ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসএস রোড ট্রিপ। এখন রাত্রি 11:15 বাজে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি সিকিম। তো সিকিমের কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পারবে। তো আমরা এখন একটু দাঁড়াবো, দেখি পেট্রোল পাম্প কোথায় পাই, সেখানে গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরাবো। আর রাস্তায় কিন্তু আজকে প্রচুর গাড়ি। তো সামনেই চলে এসছে ভারত পেট্রোলিয়াম। তো আমরা এখান থেকে গাড়ির তেল ভরিয়ে নেব। গাড়িতে তেল ভরানো চলছে। গাড়িটা পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে, অনেক দিন বেরোয়নি। তো কালকে সকালে যদি কোথাও পাই, টাইম হয়, তাহলে ধুইয়ে নেব। গাড়িতে আমাদের ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিয়েছি আর এখন আমরা বারাসাত থেকে এবার বেরিয়ে যাব। তো তোমার এখন দেখাচ্ছে এখান থেকে 15.5 ঘন্টা সময় লাগবে। বললাম না আজকে প্রচুর গাড়ি। তো আমরা মিরহাটি ক্রস করে গেছি। আগের বারে যখন ডিসেম্বরে গেলাম যেরকম রাস্তাটা ছিল এখনো ঠিক সেরকমই আছে। আর ট্রাকগুলো আসছে না, চোখে এত লাইট লাগছে আর ধুলো পুরো রাস্তাটা। এই রাস্তাটা যে কবে হবে কে জানে। রাস্তাটা তৈরি হলে কিন্তু অনেক চড়া রাস্তা হয়ে যাবে। পুরো ধুলোতে ভর্তি। সামনের বাসটা গেল পুরো ধুলো উড়িয়ে একদম। মোটামুটি তোমার 45 মিনিট লাগলো তোমার এই 18 কিলোমিটার ক্রস করতে। এবার একটু ভালো রাস্তা পাওয়া গেছে। আর এখন ঘড়িতে কিন্তু 12:30 বাজে। সোজা শিলিগুড়ি। নর্থ বেঙ্গল নাম শুনলেই কিন্তু বেশ মনটা খুশি হয়ে যায় আমাদের। আমার জানি না কার কার ভালো লাগে, কিন্তু আমাদের কিন্তু নর্থ বেঙ্গল খুব ভালো লাগে। নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর। বাঁ দিকে তোমার চলে গেল কল্যাণী আর আমরা এখন সোজা যাচ্ছি কৃষ্ণনগর। তো আজকের আমাদের প্রথম টোল চলে এসছে, বারাসাত কৃষ্ণনগর টোল। রানাঘাট এখান থেকে 23 কিলোমিটার। একটা 12 বাজে আর আমরা এখন কৃষ্ণনগর ক্রস করছি। ডিসেম্বরে যখন নর্থ বেঙ্গল গেছিলাম তো তখন এই কৃষ্ণনগরের এখানে মানে মারাত্মক কুয়াশা ছিল, মানে দেখা যাচ্ছিলই না। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখেছো তাহলে দেখবে। এখন আমরা দেবগ্রাম ক্রস করছি। এই যেমনিকার তেমনি। উফ, এখন অবধি রাস্তাটা তৈরি হয়নি, কিন্তু সন্ধেবেলাতে তো প্রচুর জ্যাম লাগে এখানটা। তো নদিয়া ডিস্ট্রিক্ট শেষ, আমরা এখন মুর্শিদাবাদে ঢুকলাম। আর এখন ঘড়িতে বাজে তোমার 1:53। আর 14 কিলোমিটার পর বহরমপুর বাইপাস আসছে। বেলডাঙ্গার এখানেও অনেক কাজ বাকি আছে এখনো। তো কোথাও কোথাও দেখলাম দোকান খোলা রয়েছে, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান খোলা রয়েছে। সামনে ঈদ আসছে তো সেই জন্য দোকানগুলো কিন্তু খোলা রয়েছে। রেল গেটটা ক্রস করার পর ডান দিকে বিশাল জ্যাম। মানে কতক্ষণ ধরে জ্যামটা ক্রস করে আসছি, তাই জন্য ডান দিকের গাড়িগুলো না অনেক সময় এদিক দিয়ে ক্রস করছে। অনেক তোর জ্যাম। আর সামনে কিন্তু কোনো কিছু নেই, রাস্তায় যে গাড়ি ফাড়ি কিছু হয়ে আছে সেটাও নেই, কিন্তু বিশাল জ্যাম। এই রাস্তাটা সবসময় জ্যাম হয়, কিন্তু এই তো মারাত্মক জ্যাম। এখনো দেখো সব গাড়ি দাঁড়িয়ে। এখন কিন্তু 2:24 বাজে। আমরা কিন্তু বহরমপুর বাইপাস ঢুকে গেলাম। 2:40 বাজে আর আমরা এখন পৌঁছে গেছি পাপ্পুদা ধাবা। তো এখানে একটু দাঁড়াবো। দাঁড়িয়েছি পাপ্পুদা ধাবায় এখন ব্রেক নেওয়ার জন্য। এই প্রথম দাঁড়ালাম, বাড়ি থেকে বেরিয়েছি, তো এখানে ফার্স্ট দাঁড়ালাম। এখন খাচ্ছি চা। আর চাটা কিন্তু দারুণ করেছে। 15 টাকা নিয়েছে আরে চা দিয়েছে, দারুণ করেছে। 3:02 বাজে আর আমরা 2:40 পাপ্পুদা ধাবায় ঢুকেছিলাম। একটু ব্রেক নিলাম, এখানে চা খেলাম, এবার এখান থেকে এখন বেরোচ্ছি।
তো আমরা এখন মোরগ্রাম চলে এসেছি। তো বাঁ দিকে চলে গেল পানাগড়, তোমার বোলপুর, আর আমরা এখন যাব সোজা। ফারাক্কা ঢুকবো তার আগে দেখো দেখাচ্ছে 36 মিনিটের জ্যাম। তাও আমরা ডান দিক দিয়ে মানে কত দূর এলাম, এসে দেখছি এই বাস গাড়ি সব এই যাওয়ার মানে নর্থ বেঙ্গল যাওয়ার সব গাড়িগুলো সব ব্লক করে দিয়েছে। কিসের জ্যাম জানি না, তবে বিশাল জ্যাম। সব গাড়িগুলো একটু একটু করে এগোচ্ছে আমাদের দিকটা। তা আমরাও এখন এই বাসের পিছন যাচ্ছি। 4:25 বাজে, মানে চারদিক থেকে পুরো জ্যাম লেগে গেছে। মধ্যেখানে একটা সরু লাইন হয়েছে যেটা দিয়ে ওই দিক থেকে গাড়িগুলো আসছে। মানে সবাই এদিক থেকে ওদিক থেকে সবাই মিলে জ্যাম লাগিয়ে দিয়েছে। কি করব, বিভৎস জ্যাম দেখাচ্ছে 38 মিনিট 40 মিনিটের জ্যাম। 3:45 থেকে দাঁড়িয়ে আছি, এখনো ফারাক্কা ব্রিজ ঢুকতে পারিনি। 5:21 বেজে গেল। একটু একটু করে কখনো এগোচ্ছি আবার দাঁড়িয়ে পড়ছি। 6টা বাজতে চললো, 5:55। 3:45 থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। মানে হার্ডলি মনে হয় তোমার মানে 500 মিটারও হয়তো ক্রস করতে পারিনি। অস্থির, মানে অধৈর্য হয়ে যাচ্ছে। 2 ঘন্টা ক্রস করে গেছে। এখানেই সকাল হয়ে গেল, এতক্ষণ হয়তো ইসলামপুরও ক্রস করে চলে যেতাম। পুরো পাক্কা 6টা বাজে ঘড়িতে। জানি না এখন এখানে কি হয়েছে, এখানে পুরো আটকে দিয়েছিল, কিছুই তো বুঝতে পারলাম না। উনি গিয়ে রাস্তা ক্লিয়ার করছেন আগে গিয়ে। ভাবো টায়ারটাকেও সরালেন, কি করবে, কিছু করার নেই। অফিসার বসে রয়েছে, এর পিছন যেতে হবে এবার। এটা হরিয়ানার গাড়ি। 6:16, 3:45 থেকে দাঁড়িয়ে 6:16, মানে কি বলবো বলো, 2.5 ঘন্টা 3 ঘন্টা হতে চললো পুরো দাঁড়িয়ে। তাও তো আমরা এদিক ওদিক করে এসছি। মানে লোক না এবার দাঁড়িয়ে পুরো ফেড আপ হয়ে যাচ্ছে, কতক্ষণ দাঁড়িয়ে আছে। 6:33, আর এখন আমরা ব্রিজে উঠছি। এখন মানে এতক্ষণে কোথায় পৌঁছে যেতাম, আর এখনো অবধি আমরা ওই ফারাক্কা ব্রিজ ক্রস করতে পারলাম না। তো নেভিগেশন দেখাচ্ছে কিন্তু সামনে আরও জ্যাম আছে। নতুন ব্রিজটা খুলে দিলে এত জ্যাম হবে না। তো নতুন ব্রিজটা শুনছি এই মাসেই ওপেনিং হবে হয়তো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আর এখন ফারাক্কা ব্রিজের ওপরে দিয়ে ট্রেন যাচ্ছে মালদা টাউন হাওড়া। 4 দিক দিয়ে জ্যাম লাগিয়ে দিয়েছে। 7:30 বাজে, তো বিশাল জ্যাম। হ্যাঁ, এখন বাজে তোমার 7:39। রায়গঞ্জ দেখাচ্ছে এখান থেকে 94 কিলোমিটার, আর মালদা বাইপাস এখান থেকে 21 কিলোমিটার। কালিয়াচক আসছে 4 কিলোমিটার। তো এখন আমরা পৌঁছে গেছি কালিয়াচক। যেদিকে পেরেছে সেদিকে ঢুকিয়ে দিয়েছে, কারণ ঘন্টার পর ঘন্টা জ্যাম, মানে সাংঘাতিক জ্যাম। 3:45 থেকে 7:45, 4 ঘন্টা জ্যাম। মানে কি যে অবস্থা, মানে ভাবো, তাও তো এইদিকে ওদিকে সেদিকে দিয়ে আমরা আসছি, আর তা না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। 8:14 বাজে, আর বাইরের ওয়েদারটা দেখো। অন্যদিন তো কত রোদ উঠে যায় আমাদের ওখানে, আর এখানে পুরো কুয়াশায় ভর্তি, মনে হচ্ছে এই বৃষ্টি পড়বে। গুড মর্নিং,
ফ্রম পরদেশি ধাবা। মানে 4 ঘন্টা জ্যাম কাটিয়ে তারপরে অবশেষে তোমার 8:30টার সময় পৌঁছালাম পরদেশি ধাবা। এতক্ষণ তো শিলিগুড়ি ক্রস করে চলে যেতাম, কিন্তু কী করবো, কিছু করার নেই। পরদেশি ধাবা সব কিছুই ভালো, কিন্তু এই ওয়াশরুমটা না একদম ভালো নয়। তা এখনও ক্লিন করতে লোক আসেনি বললো, তো কী আর করবো। এখন কিছু খাবো না ভাবছি, দেখি কফি খেলে খাবো শুধু, আর কিছু পাওয়া যাবে না অবশ্য। এখন কিছু খাওয়ার ইচ্ছেও নেই, এতক্ষণ জ্যামে থেকে থেকে কোমরগুলো পুরো ধরে গেছে। তাই ভাবলাম চলো একটু দাঁড়াই, বসি, গাড়ি থেকে নামি, তাহলে একটু ভালো লাগবে। আর ওয়েদারটা না একদম পুরো মেঘলা করে দিয়েছে। নটা 40 বাজে আর রায়গঞ্জ ক্রস করে গেছি, এখনও ডালখোলা ঢুকিনি আমরা। তো এদিকে কিন্তু একটু হালকা হালকা রোদ দিচ্ছে। মালদার ওখানে যেরকম মনে হচ্ছে, এত মেঘ করে এসেছিল কালো করে, যেন মনে হচ্ছে এই বৃষ্টি পড়বে। 10:40 বাজে আর আমরা এখন ডালখোলা পৌঁছে গেছি। তো এই সামনে থেকে দেখো এই ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এই ফ্লাইওভারের নিচ থেকে আমরা এখন ডান দিকে যাব। সামনে ইজি রাইড যাচ্ছে, ইজি রাইডে কিন্তু অনেকগুলো বাস আছে। চা পাতার বাগান শুরু হয়ে গেছে, আর এই আমাদের আগে যে গাড়িটা যাচ্ছে এর মধ্যে চা পাতা যাচ্ছে। ওপরে ফ্লাইওভার দিয়ে চলে গেল ফুলবাড়ি, আর আমরা নিচের দিকে যাচ্ছি বাগডোগরা দিকে। এখন ঘড়িতে তোমার 12:54 বাজে। বাঁ দিকে চা বাগান শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। আর এখানে চা বাগানটা তো দারুণ লাগছে দেখতে। গুয়াহাটি, দার্জিলিং, জলপাইগুড়ি। তো দার্জিলিং এখান থেকে 99 কিলোমিটার। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং সব সোজা। ঘড়িতে বাজে 1:06 আর আমরা এখন বাগডোগরা ক্রস করছি। এখান থেকে দার্জিলিং 83 কিলোমিটার, শিলিগুড়ি 8 কিলোমিটার, আর গ্যাংটক হচ্ছে 120 কিলোমিটার। বাঁ দিকে চলে গেল সিটি সেন্টার, ওই যে লেখা রয়েছে ডিক্যাথলন নিউটিয়া। এটা হচ্ছে শিলিগুড়ি সিটি সেন্টার। তা আমরা কিন্তু এখন শুকনার জঙ্গল ক্রস করছি, আর বাঁ দিকে চলে গেল তোমার সাফারি হয়, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সামনেই পাহাড় দেখা গেছে, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আসছে জানি না। তো এখন আমরা সেবক ক্রস করছি। আর রাত্রে বেরিয়ে এতক্ষণ বেশ টায়ার্ড লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল, এখন সব কেটে গেছে, পাহাড় দেখতে পেয়ে গেছি। আর ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা করে রয়েছে। 2:23 বাজে আর আমরা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে পাহাড়ের ওপরে উঠছি। এটার মধ্যে যেটা আনন্দ, সেটা যখন ব্যাক করে আসি তখন কিন্তু খুব কষ্ট হয়। সামনেই চলে এসছে সেবকেশ্বরী কালী মন্দির, ডান দিকে চলে গেল মহাদেবের মন্দির, আর সামনেই আসছে মায়ের মন্দির। জয় মা। সামনেই চলে এসছে করোনেশন ব্রিজ, ডান দিক দিয়ে চলে গেল ভুটান, লাটাগুড়ি, আর আমরা এখন যাচ্ছি সোজা। এখান থেকে রংপো তোমার 52 কিলোমিটার, আর গ্যাংটক হচ্ছে 92 কিলোমিটার। সামনে কাজ চলছে, তাই সব গাড়িগুলো এখন দাঁড়িয়ে রয়েছে। 2:30 বাজে আর তাতে দেখো মনে হচ্ছে অন্ধকার, সন্ধে হয়ে আসছে। ওই দিকের গাড়িগুলো ছাড়লো, এবার আমাদের দিকটাও ছাড়ছে।
পাহাড়ের ওপর ওয়েদার কিন্তু খারাপ, মনে হচ্ছে স্নোফলস হচ্ছে ওপরে। তো দেখাচ্ছে এখান থেকে 3 ঘন্টা 40 মিনিট সময় লাগবে যেতে আমাদের। তো আমরা আজকে লাঞ্চ করিনি, তো সেই জন্য কোথাও দাঁড়াবো, হোটেল সিমরানেই দাঁড়াবো, লাঞ্চ করব তারপরে যাব। তো আমরা কিন্তু কোথায় যাচ্ছি, কি করব, সব কিছু তোমাদের একটু পরে জানাবো। আর এখান থেকে সময় লাগবে 3.5 ঘন্টা, তাই একটু বেশি সময় লাগবে কারণ আমরা দাঁড়াবো। সামনে রাস্তায় কাজ হচ্ছে, তাই একদিকের গাড়ি পাস হচ্ছে, ওইদিকে লম্বা লাইন লেগে আছে। সামনে কতগুলো বাইকার্স যাচ্ছে, তারা কাঠমান্ডু, সব নেপাল থেকে এসছে মনে হয়। প্রত্যেকের জ্যাকেটে কাঠমান্ডু লেখা রয়েছে। তিস্তা নদীতে কিন্তু খুব একটা জল নেই, খুব কম জল। সামনে তিস্তা ব্রিজ আসছে, আর এই নিচে রাস্তাটা দিয়ে চলে গেল দার্জিলিং। তিস্তা ব্রিজ ক্রস করছি আমরা এখন, 3:30 বাজে, ডট 3:30। বাঁ দিকে নদীতে রাফটিং হচ্ছে, এখানে রাফটিংয়ের বোটগুলো রাখা রয়েছে। তো তোমাদের যদি কারোর ইচ্ছে হয় তো আসার সময় এখানে রাফটিং করে নিও। আমার কোনো ইচ্ছে নেই, আমি প্রচণ্ড ভয় পাই। ডান দিকে চলে গেল কালিম্পং, আর আমরা যাচ্ছি এখন বাঁ দিকে। তো ওয়েলকাম টু কালিম্পং লেখা রয়েছে। দেখো তোমাদের একবার দেখাই, তিস্তার জলটা না পুরো ঘোলাটে এখন, আর জল কিন্তু খুব একটা নেই। দেখো এই দিকটা পুরো বালিতে ভর্তি। সামনে ব্রিজটা আসছে, এটা দিয়ে পেলিং, টেমিটি গার্ডেন যাওয়া যায়। আর ঠিক ব্রিজটা ক্রস করলে ওই দিকটা সিকিম, আর আমরা এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে। ওটা হচ্ছে সিকিম, ওই দিকের ঘরগুলো সব সিকিম। কিরনি বাজারের হোটেল সিমরানে পৌঁছে গেছি। আর এই হোটেলের খাবার আমাদের মানে খুবই পছন্দের। তো যতবার আমরা এখান দিয়ে ক্রস করি ততবার কিন্তু আমরা এখানে দাঁড়াই। তো এখন কিরনি বাজারের হোটেল সিমরানে বসে রয়েছি, আর এখানে স্পেশাল থালি, আর মাটনটা তো খুবই স্পেশাল। তো এখানে কিন্তু প্রত্যেকবার আমরা খাই, আগের বারে আমাদের লাঞ্চ করা হয়নি, যাওয়ার সময় খেয়েছিলাম। তো দেখো চলে এসছে, দুটো ভেজ থালি নিয়েছি, রুটি আর মাটন কষা নিয়েছি। 4:38 বাজে, আর আমাদের ব্রাঞ্চ কমপ্লিট, কারণ আজকে আমরা ব্রেকফাস্টও করিনি আর লাঞ্চও করিনি। তো একবারে পুরো লাঞ্চ করলাম, এখন ব্রাঞ্চ করলাম এখন। তো এখান থেকে দেখাচ্ছে আর 3 ঘন্টা সময় লাগবে যেতে আমাদের। তো রংপো এখান থেকে 2 কিলোমিটার, আর সিংথাম এখান থেকে 13 কিলোমিটার দূর আছে। তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো আমরা এখন মঙ্গন যাচ্ছি, তো আমরা এখন রংপো চলে এসেছি। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি। ব্রিজটা ক্রস করলে আমরা সিকিম ঢুকে যাব। তো গ্যাংটক এখান থেকে আর 38 কিলোমিটার, আর সিংথাম 12 কিলোমিটার। নামচি হচ্ছে 43 কিলোমিটার, আর লাচেন হচ্ছে 115 কিলোমিটার। তো এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে ঢুকছি। পাহাড়ের গায়ে লেখা রয়েছে সিকিম। ঘড়িতে বাজে 5:06, আর আমরা এখন সিকিম ঢুকছি। অনেক আগেই ঢুকে পড়তাম যদি ওই ফারাক্কা ব্রিজের আগে এত জ্যাম না খেতাম। 5:06-7 বাজে, আর এই দেখো সিকিম। বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়িতে তেল ভরালাম আর তারপরেই শুরু হয়েছে বৃষ্টি। তো গাড়িটা না প্রচণ্ড ধুলো হয়েছিল, তো আমরা ধোয়ানোর আর সময় পাইনি। রাত্রিবেলা ধোয়াবো কোথায়, সেই জন্য ধোয়ানো হয়নি। আর সকালবেলাতেও ধোয়ানোর কোনো জায়গা পাইনি খুঁজে, কারণ প্রচুর জ্যামেই আমরা আজকে এসছি। তো সেই জন্য তো ভালোই হয়েছে, বৃষ্টিটা হচ্ছে, গাড়িটা একটু ধোয়ানো হয়ে যাচ্ছে আমাদের।
আর পাহাড়ের ওপর কিন্তু স্নোফলস হচ্ছে এখন। তো আগের বারে যখন এসেছিলাম লাচুং তখন কিন্তু স্নোফলস পাইনি, তো এইবারে আশা করছি পাওয়া যেতে পারে হয়তো। আমরা কিন্তু সিংথাম হয়ে ডিকচু হয়ে মাঙ্গানের ওই রাস্তাটাই নেব। রাস্তাটা একটু খারাপ, কিন্তু 1 ঘন্টা সময় কম লাগে, 1-1.5 ঘন্টা। গ্যাংটক 28 কিলোমিটার আর সোজা দেখাচ্ছে মাঙ্গান 94 কিলোমিটার। কিন্তু আমরা যেহেতু সিংথাম ডিকচু হয়ে যাব, সেই জন্য মাঙ্গান আমাদের এখানে দেখাচ্ছে 49 কিলোমিটার। সোজা চলে গেল গ্যাংটক, আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব। এই যে সিংথাম লেখা রয়েছে, আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব। আর এখান থেকে মাঙ্গান সময় লাগবে দেখো 2 ঘন্টা 11 মিনিট। আমরা এখন ক্রস করছি সিংথাম বাজার। তাও আগের বারের থেকে অনেকটাই রাস্তা তৈরি হয়ে গেছে। 2 মাস আগেও এসেছিলাম, তখন কিন্তু এতটা রাস্তা তৈরি হয়নি। আবার কিন্তু 2 মাস পর চলে এসেছি। এই রাস্তাটা একটু সরু রাস্তা, এখানে একটা করেই গাড়ি যাবে। হ্যাঁ, এখানেও আমাদের জায়গা দিয়েছে, থ্যাংক ইউ। দু মাস আগেও এসছি, কিন্তু এতটা রাস্তাটা হয়নি, অনেকটা রাস্তাটা হয়ে গেছে। এগুলো সব পিচ হয়েছে নতুন। আর ডিকচু এখান থেকে 13 কিলোমিটার। পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। ছটা 17 বাজে, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এখন আমরা একাই যাচ্ছি, মাঝে সাঝে একটা দুটো ট্রাক আসছে, ব্যাস একাই যাচ্ছি। ওই দিক থেকেও এখনো কিছু আসছে না। এখনো মাঙ্গান পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। এখানে আবার একটু জোরে বৃষ্টি পড়ছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে এখন, আর তার ওপর রাস্তাটাও কিন্তু খারাপ। আমাদের এখন অ্যাডভেঞ্চার চলছে পুরো, একদম রাত্রিবেলার নাইট ড্রাইভ চলছে। তারপর আবার পাহাড়ে, তার ওপর আবার বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে তো সেজন্য রাস্তাগুলো আরো বেশি কাদা হয়ে যাচ্ছে। আমার জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। রোমাঞ্চকর হচ্ছে ব্যাপারটা। দেখো সকালবেলা হলে কি দেখা যায়, রাত্রিবেলা তো দেখা যাচ্ছে না ঠিক করে। আর তার উপর আবার বৃষ্টি। এখনো 50 মিনিট বাকি আছে। কি কাদা, বাপ রে বাপ। রাস্তাটা পুরো কাদা কাদাতে ভর্তি। এই কাদার রাস্তা এখনো শেষ হচ্ছে না, অনেকক্ষণ ধরে শুরু হয়েছে। আস্তে আস্তে করে গাড়ি যাচ্ছে। এখনো 25 মিনিট বাকি। এমন একটা জল এলো, বুঝতেই পারিনি যে অতটা জল আছে। পুরো সামনেটা পুরো সাদা হয়ে গেল।
তখন ক্যামেরাটা আমার অন ছিল না, তাই তুলতে পারিনি। মাঙ্গান আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা মাঙ্গান বাজার ক্রস করছি, আর আমরা এখন যাচ্ছি হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে। 8টা বাজতে চললো, 7:57। মাঝে মাঝে বৃষ্টিটা জোরে পড়ছে, আবার কখনো কখনো একটু আসতে হচ্ছে। তো আমরা এখন মাঙ্গানে পৌঁছে গেছি, আর মাঙ্গানে এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে, সাকচার্লি হোমস্টে। এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডে। চলো তোমাদের একবার রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। দেখো, ঢুকেই বাঁ দিকে হচ্ছে ওয়াশরুম। ভালো, খারাপ নয়। গিজারও রয়েছে, 3টে বেড রয়েছে। এখানে ঢুকে একটা বেড, তারপরে দেখো এখানটা আয়না রয়েছে, 2টো টেবিল, এখানে একটা বেড, আবার এখানে একটা বেড। তো সারা দিন প্রচণ্ড টায়ার্ড। কালকে রাত্রিবেলা 11:15টায় বেরিয়েছি, আর এখন রাত্রি তোমার 8:30 বাজে। চলো মাঙ্গানের হোমস্টেতে ঢুকে গেছি, এবার একটু ফ্রেশ হই। চলো তারপর রাতে ডিনার করে শুয়ে পড়বো। তো এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের মাঙ্গানের হোমস্টে, ঠিক দেখো রুফটপে। আর ঠিক তার পাশে এখানেই আমাদের মানে এখানেই আমাদের রুমটা। মানে আমাদের রুম থেকে সুন্দর ভিউ দেখা যাবে, কিন্তু জানি না সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি না। তো এখন তো বৃষ্টি হচ্ছে, আর আমরা যখন আসি তখন তোমার সিংথাম ঢোকার পর থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। দেখা যাক, কাল সকালে আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে। তো রাতের ডিনার কিন্তু লেগে গেছে। ভেন্ডি ভাজা, ভাত, সাথে পেঁয়াজ রয়েছে, মুসুরির ডাল, বেশ পুরু মুসুরির ডাল, আর সাথে চিকেন। তো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আর শরীর চলছে না। এতক্ষণ গাড়িতে থেকে এসে আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। তো খেয়ে নিই, তারপর গিয়ে শুয়ে পড়বো।